হ্যালো এভরিওয়ান, আপনি কি আমার মতো এখন পর্যন্ত ট্রাই করেননি জাপানিজ একটা ফেমাস ডিজার্ট ম্যাঙ্গো স্টিকি রাইস? এটা যদি না খেয়ে থাকেন তাহলে এবছর অবশ্যই বানিয়ে খাবেন, যেহেতু সামনে আমাদের আমের সিজন চলে এসেছে। আর এটা কিন্তু খেতে অসম্ভব মজা। আজকে আপনাদের সাথে ম্যাঙ্গো স্টিকি রাইসের রেসিপিটা শেয়ার করব। আশা করব আমার এই আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এই আসছে ম্যাঙ্গো সিজনে কিন্তু আমরা অবশ্যই ট্রাই করব। ম্যাঙ্গো স্টিকি রাইসের জন্য আমাদের প্রথমেই লাগবে আম। তো এখানে আমি বড় সাইজের 2টা আম নিয়ে নেবেন। যা আমটা যদি ভালো হয় তাহলে খেতে খুব বেশি ভালো লাগবে। আর অবশ্যই ট্রাই করবেন মিষ্টি জাতীয় একটু আম নিতে। টক হলে বেশি একটা ভালো লাগে না এই ডিজার্টটা খেতে। এটা একটা জাপানিজ খাবারের পর এটা ওদের সার্ভ করা হয়। আমরা যেমন রাইস পুডিং খেয়ে থাকি, মানে পায়ে জাতীয় খাবার খেয়ে থাকি গেস্ট আপ্যায়নে, ওরা দেখা যায় এটা বেশি খেয়ে থাকে। ম্যাঙ্গো স্টিকি রাইস খুব চড়া দামে কিন্তু বাইরের রেস্টুরেন্টগুলোতে সেল করা হয়। আর এটাই কিভাবে বাসায় ইজিভাবে বানিয়ে ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে এবং গেস্ট আপ্যায়ন করতে পারবেন, আজকে সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। ম্যাঙ্গো স্টিকি রাইসের জন্য প্রথমে আমার লাগবে সুশি রাইস বা স্টিকি রাইস। এই ধরনের একটা মোটা চালের একটা স্টিকি রাইস নিয়ে নিতে হবে। আমি এখানে 2 কাপ রাইস ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ওয়াশ করে। পানিটা খুবই কম লাগবে। আমি রাইসটাকে একটা সসপ্যানে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দের মতো 1 কাপ, হাফ কাপ, 2 কাপ, 1 কিলোর মতো বানাতে পারবেন। ডিপেন্ড আপনি কীরকম কতজন মানুষের জন্য বানাচ্ছেন। আর এই ডিজার্টটা কিন্তু খুবই অল্প খেতে হয়, খুব বেশি খাওয়া যায় না, আর অল্প রাইসই লাগে। তো আমি যেহেতু প্রথমবার বানাচ্ছি একটু গরফির হবে রেসিপিটা, কিন্তু তারপরও অসাধারণ হয়েছিল। 2 কাপের জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এই ফিঙ্গার টিপ পানিটা দিলেই হবে, কারণ এইটা বলক আসলেই দেখা যায় খুব স্টিকি এবং সফট হয়ে যায় রাইসটা। তো আমি এটা এখন কুকারে বসিয়ে দিলাম লিড দিয়ে। 5 to 7 মিনিট ওয়েট করব। যখন এটা বলক চলে আসবে তখন দেখা যাবে পানিটা অনেকটা শুকিয়ে স্টিকি রাইসটা কিন্তু অলরেডি হাফ কুক হয়ে যায়। এই রাইসটা এত দ্রুত কুক হয় যা বলার বাহিরে। আর এটা কিন্তু একদম গ্লুর মতো লেগে থাকে এই রাইসটা। অবশ্যই স্টিকি রাইস যেহেতু বলা হয়েছে স্টিকের মতো লেগে থাকবে। তো এটাকে আমি এখন লো হিটে আমি আরও 5-7 মিনিট এটাকে লো হিটে বসিয়ে রাখবো। 5-7 মিনিট পর রাইসটা একদম কমপ্লিট আপনার কুক হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে একদম সুন্দরভাবে আমার স্টিকি রাইসটা কিন্তু কুক হয়ে গিয়েছে। আপনারা এই সময় যদি আপনাদের কাছে যেহেতু প্রথমবার বানাবেন, হয়তো রাইসটা বয়েল হয়েছে কিনা, তাহলে হয়তো মুখে দিয়ে দেখতে পারেন যে ভিতরে কোনো সফট বা আঁশ জাতীয় কিছু আছে কিনা। আমার কাছে তো পারফেক্ট লাগছে এই রাইসটা। তো আমি তারপর একটু মুখে দিয়ে খেয়ে দেখবো যে আসলে মুখে দেওয়ার পর কোনো দানা দানা লাগছে কিনা। একদম পারফেক্ট ছিল আমার রাইসটা। এটাকে এখন আমি নামিয়ে নিব। এই রাইসটার জন্য আরেকটা ইনগ্রিডিয়েন্ট লাগবে, সেটা হলো কোকোনাট মিল্ক ছাড়া কিন্তু এই রাইসটা খেতে একটুও ভালো লাগবে না। অবশ্যই কোকোনাট মিল্কটা দিবেন। ফ্রেশ মিল্কও করে দিতে পারেন, অথবা ক্যানের যে মিল্কগুলো পাওয়া যায় কোকোনাটে সেই মিল্কগুলোও নিতে পারেন। 2 কাপের স্টিকি রাইসের জন্য আপনার 2টা ক্যানের মিল্ক একদম পারফেক্ট। যেহেতু আমি প্রথমবার বানাচ্ছিলাম, আমি আগেই বলেছি যে হয়তো আমার রেসিপিটা একটু এদিক সেদিক হয়েছে, বাট আপনারা সিমিলারভাবে বানিয়ে নিতে পারেন। আমি এখানে অনেকগুলো সুগার নিয়ে নিয়েছি। আসলে সুগার এত বেশি লাগবে না, 4 to 5 টেবিল স্পুন ইজ এনাফ, কারণ কোকোনাটে কিন্তু মিল্কে অনেকটা সুইট থাকে। সল্টটা অবশ্যই দিতে হবে, যেহেতু এটা একটু সল্টি এবং সুইট জাতীয় মিল্কটা হবে, মানে একটু সল্টি লাগবে আবার সুইট লাগবে। তো তার জন্য আমি এখানে পরিমাণ মতো সল্ট দিয়ে দিয়েছি। আর এটা ঘন করার জন্য যেটা আমাকে দিতে হবে কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ারটাও এখানে আমি অ্যাড করব। আর এর ভিতরে কিন্তু আমাদের রাইসটাকে একটু কমপ্লিটলি ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করার জন্য আমি রাইসটাকে বারে নেড়ে দিচ্ছি, যেহেতু আমি মিল্কটা মিশাবো এবং এটাকে কিন্তু ঠান্ডা করার পর পায়েসের মতো ঠান্ডা করার পর সার্ভ করতে হবে। গরম অবস্থায় খেলে বেশি একটা ভালো লাগে না। তো এটাকে আমি বারে মুভ করে নেড়ে চেড়ে দিব যাতে রাইসটা দ্রুত ঠান্ডা হয়ে যায়। আর আমার এখান থেকে কিন্তু কোকোনাট মিল্কটাও বয়েল করে দিতে হবে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে আমার রাইসটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি চলে যাচ্ছি আবারও আমার কোকোনাট প্যানের ভিতরে দেখি আমার মিল্কটার কী অবস্থা। এখন আমি অ্যাড করব কর্নফ্লাওয়ার। এখানে আমি 1 টিস্পুন কর্নফ্লাওয়ার কোল্ড ওয়াটার দিয়ে মিক্স করে নিচ্ছি। আপনার এখানে 1 থেকে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিলেই হয়ে যাবে। পরিমাণটা আপনাদের মতো কম বেশি করে নিতে পারবেন। আমি আগেই বলছি ঘনটা আপনাদের পরিমাণ মতো করে নেবেন, বাট এই মিল্কটাতে বেশি একটা থিক হলে ভালো লাগবে না। তো
এখন এটা আমি কোকোনাট মিল্কের ভিতরে দিয়ে দিব। কোকোনাট মিল্কটা যখন বয়েল হয়ে এসেছে তখন আমি এই কর্নফ্লাওয়ারটা অ্যাড করে এটাকে আরেকটু ঘন করে নিব। স্টিকি রাইসের মেন ইনগ্রিডিয়েন্ট হলো ম্যাঙ্গো অ্যান্ড কোকোনাট। এতে করে এই দুইটা কম্বিনেশনই দেখা যায় খাবারটা খুব বেশি টেস্টি হয়। তো আমি এটাকে আরেকটু বয়েল করে এটাকে ঠান্ডা করে তারপরে আমি রাইসের সাথে অ্যাড করব। আমার এখানে আমার 2 কাপের রাইসের জন্য 3 ক্যান কোকোনাট মিল্ক লাগবে। তো আমি এখানে 2টা ক্যান অলরেডি এটা রাইসের জন্য মিক্স করতেছি। পরবর্তীতে আমি আরেকটা ক্যান রান্না করব। একসাথেও বানিয়ে নিতে পারতাম, যেহেতু প্রথমবার বানিয়েছি বুঝতে পারিনি পরিমাণটা, বাট এবার তো আলহামদুলিল্লাহ ভালোভাবে পারফেক্টভাবে আপনাদেরকে আবারও একটা রেসিপি পারলে শেয়ার করব স্টিকি রাইসের। তো যাই হোক, আমি এইভাবে করে বানিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছেন বরফ চলে আসবে আর তখন দেখা যাবে অনেকটাই ঘন হয়ে যাবে। অবশ্যই এই সময় একটু টেস্ট করে নেবেন আপনার সুগার এবং সল্টটা ঠিক আছে কিনা। এটা একটু সল্টি ভাব থাকবে এবং সুগারটা খুবই লেস থাকবে, খুব বেশি মিষ্টি দিলে ভালো লাগবে না। এখন এটাকে নামিয়ে নিব প্যান থেকে। এখন এটাকে একটু ঠান্ডা করে আমি যে স্টিকি রাইসটা বানিয়ে রেখেছিলাম এখন এটাকে অ্যাড করব। দেখতেই পাচ্ছেন কোকোনাট মিল্কটা কতটা ঘন হয়ে গেছে। তো এখন আমি স্টিকি রাইসের ভিতরে এটাকে অ্যাড করে এটাকে একটু লুজ করব, মানে রাইস পুডিংটা যেরকম আমরা করি মিল্ক অ্যাড করি, তো এটা কোকোনাটটা দিয়ে আপনারা এভাবে করে দেখেন। আমার রাইসটা কিন্তু অনেক স্টিকি হয়ে গেছে এবং একটু বেশি হয়ে গিয়েছে। তো 2 কাপের রাইসের জন্য আপনার 2টা ক্যানের মিল্ক যদি দেন তাতে করে পারফেক্ট হবে আপনাদের রাইসটা। এক ক্যানের জন্য 1 কাপ রাইস নিলেই হয়ে যাবে। তো আর এটা আমি বললামই, এটা কিন্তু অনেক খাওয়া যায়। এইটা আপনার 10 থেকে 15 জন মানুষ খেতে পারবেন এই 2 কাপ ম্যাঙ্গো স্টিকি রাইসটা, মানে খুব বেশি বাড়ে। এখন আমি মিল্কটা অ্যাড করে রাইসের সাথে ভালো করে মিক্স করে দিচ্ছি যাতে কোনো লাম্প না থাকে। রাইসটা ভালো করে মিক্স করতে হবে যাতে লাম্প টাম্প কোনো কিছু না থাকে। এবং আমি অল্প অল্প করে কোকোনাট মিল্ক অ্যাড করব আর সুন্দর করে রাইসটাকে রেডি করে নিব। আমার রাইসটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন একটা বলে করে এটাকে আমি ঠান্ডা করার জন্য রেখে দিব। 4 to 6 আওয়ার্স রাখতে পারলে ভালো, অথবা ওভারনাইটও আপনারা রাখতে পারবেন। আর এটা আপনার ফ্রিজে রেখে 1 উইকের মতো আপনার এটা যখন ইচ্ছা হবে তখন এই ফ্রিজ থেকে নামিয়ে এটাকে সার্ভ করে খেতে পারবেন। গেস্ট আপ্যায়নের আগে দিনও রান্না করে রেখে দিতে পারেন, অথবা বিকেলে বা রাতে বা ডিজার্ট হিসাবে যে কোনো সময় এই স্টিকি ম্যাঙ্গো রাইসটা কিন্তু আপনারা সার্ভ করতে পারবেন। আর আপনার গেস্টরা কিন্তু খেয়ে বলবো অনেক মজা হয়ে থাকে এটা। আর অবশ্যই এখন আমি টেস্ট করছি যে আমার আসলে পরিমাণে একটা কোকোনাটের স্মেল, স্ট্রং একটা স্মেল আসবে এবং সল্টিটা হতে হবে এবং সুগারটা যেন পারফেক্ট থাকে। আমার আরেকটু মিল রাখতো, যেহেতু আমি ভাবলাম যে হয়তো আমার এটা হয়ে যাবে, বাট পরবর্তীতে আমি দেখেছিলাম যখন চিল করেছি তখন কিন্তু মিলটা অনেকটা টেনে যায়। তো তার জন্য পরবর্তীতে আমি দেখেছি যে দুধটা অনেকটা টেনে গিয়েছে। তো আমি পরে এই পুরাটা ইউজ করে ফেলেছিলাম, সেটা অফ ক্যামেরায় আপনার সাথে শেয়ার করলাম না। তো যেহেতু আমার মিলটা শেষ বা সার্ভ করার সময় কিন্তু এই কোকোনাট মিল্কটা আমার দরকার লাগবে, তো আমি আবারও এখন কোকোনাট মিল্কটা বানিয়ে নিচ্ছি। তো এখন আমি আপনাদেরকে ফাইনালি কোকোনাট মিল্কটা খুব ইজিভাবে বানিয়ে দেখাবো, যেটা কিনা আসলে এইভাবেই বানাতে হয়। প্রথমটা আমি মিস্টেক করে ফেলেছিলাম, ধাপে ধাপে আমি অ্যাড করেছি, বাট আপনারা একবারে সব কিছু দিয়ে মিক্স করেই কিন্তু চুলাতে বসিয়ে দিতে পারবেন। 7 to 10 মিনিটের ভিতরেই কিন্তু বয়েল হলে ঠিক হয়ে গেলে এটা কোকোনাটের মিল্কটার সিরাপটা রেডি হয়ে যাবে। তো যা হলো আমি একটা কোকোনাটের ক্যান নিয়েছি, এটা হলো আমি সার্ভ করার সময় দিতে হবে কোকোনাটের এই সিরাপটা। তো এটার জন্য এটাকে বানিয়ে নিতে হবে। তো এখানে আমি দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সুগার দিলাম, আর পরিমাণ মতো সল্ট, আর 1-2 টেবিল স্পুনের মতো কর্নফ্লাওয়ার দিলাম। আপনার 2টা ক্যানের জন্য আসলে 3 to 4 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার লাগে, যেটা কিনা আমি প্রথমে মিস্টেক করে ফেলেছিলাম। আমি প্রথম 1 টেবিল স্পুন দিয়েছিলাম, 1 টিস্পুন দিয়েছিলাম, বাট পরবর্তীতে আমার আরও 2-3 চামচ দিতে অ্যাড করতে হয়েছিল অফ ক্যামেরায়, সেটা আমি আপনার সাথে শেয়ার করিনি। বাট এখন যেটা বানাচ্ছি এটা ছিল পারফেক্ট। এইভাবে করে আপনারা বানিয়ে নিতে পারবেন। আর কনসিস্টেন্সিটা অ্যাকচুয়ালি আপনাদের মনের মতো করে দিবেন। কর্নফ্লাওয়ারটা কম দিলেই ভালো হয়, মানে বেশি ঠিক হয়ে গেলে তো কমাতে গেলে আরও বেশি ঝামেলা হয়ে যাবে। তো ভালো করে মিক্স করে নিতে হবে যাতে সুগারটা মেল্ট হয়ে যায়।
কর্নফ্লাওয়ারটা ভালো করে মেল্ট হয়ে যায় যাতে কোনো লাম্প না থাকে কোকোনাট মিল্কের ভিতরে। দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়ে গেছে। আমি এখন একটু টেস্ট করে আবার দেখবো সুগারটা ঠিক আছে কিনা। সুগারটা কিন্তু খুব বেশি কড়া হলে ভালো লাগবে না। এটা যেহেতু একটু লবণ জাতীয় খাবার, মানে একটু সল্টি লাগবে এবং সুগার লাগবে, তো তার জন্য দেখা যাবে কি আপনার একটু সল্ট আর সুগার কম্বিনেশনটা খুব ভালো হতে হবে, না হলে আসলে যে টেস্টটা আপনার ভালো পাবে না। অথেন্টিক যে টেস্টটা সেটা হলো সল্টি এবং সুগারি। তো এখন আমি আবারও 2 টেবিল স্পুন সুগার অ্যাড করতেছি। আমার টোটাল মনে হয় 4 to 3 টেবিল স্পুনের মতো সুগার লেগেছে। আর সল্টটা একটু কড়া দিতে হবে, দেখতেই পারছেন হাফ স্পুন বা 1 স্পুনের মতো সল্ট দিতে হবে। তো এটা অ্যাকচুয়ালি আপনারা টেস্ট করে দিবেন, বাট প্রথম 2-1 বার বানানোর পর আপনার হাতে বা আপনার টেস্টটা আপনারা বুঝে যাবেন। তো এইভাবে করে আমি এখন ঠিক করে এটাকে একদম একটু যখন বলক উঠে যাবে তখন এটাকে আমি নামিয়ে নিব। নামিয়ে এটাকে চিল করে নিতে হবে। সার্ভ করার সময় এটাকে আমার আবার দরকার লাগবে। আর তখনই এই কোকোনাটের আসল টেস্টটা পাওয়া যায়, একটা স্ট্রং ফ্লেভার, সল্টি এবং সুগারি। তো এই তো আমারটা রেডি হয়ে গেছে। এখন এটাকে আমি ঠান্ডা করে নিচ্ছি। তারপর আমি একটা ফ্রিজে চিল করতে রেখে দিব 4 to 6 আওয়ার্সের মতো বলে রাখতে রাইসটা। আর এটা তো এদিক দিয়ে সব কিছু আমি রেডি করে নিয়েছি। তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে সার্ভ করলাম। এই যে আমার রাইসটা দেখতেই পাচ্ছেন, এটাতে চিল করার পর কোকোনাটের মিল্কটা কিন্তু একদম ঠিক হয়ে গিয়েছে। বাট যখন আপনারা বাইট করবেন তখন কিন্তু একটা কোকোনাটের স্ট্রং ফ্লেভার পাবেন। আর এটা হলো আমার সেই কোকোনাটের মিল্কটা, দেখেন কতটা ঘন হয়ে গেছে, দেখছেন। এটাকে আবার একটু ভালো করে মিক্স করে নিতে হবে যাতে কোনো লাম্প না থাকে। আমি আগেই বলছি সার্ভ করার সময় কিন্তু সব কিছু ভালো করে মিক্স করতে হবে যাতে কোনো কিছু লাম্প না থাকে। আর এই ডিজার্টটা কিন্তু আপনারা 2-3 দিন আগে বানিয়েও রেখে দিতে পারবেন মেহমান আপ্যায়নের আগে। আর এছাড়াও এটা 7 ডেজের মতো ফ্রিজে, কিন্তু নর্মাল ফ্রিজে ভালো থাকবে। তো আপনারা এটা বেশি করে বানিয়ে দেখা যাবে 4-5 দিন আরাম করে যখনই খেতে ইচ্ছা করে সকালে বিকেলে এটা ডিজার্ট হিসাবে এবং ব্রেকফাস্ট হিসাবেও কিন্তু আপনারা খেতে পারবেন। তো এই রাইসটাকে এখন আমি একদম ঘন হয়ে গেছে, এগুলোকে আমি একটু নেড়ে দিতেছি। তারপরে আইস স্কুপ দিয়ে আপনারা এটাকে একটা বল শেপ করে নিতে হবে। আজকে আমি সার্ভ করব এই গ্লাসের ডিশগুলোর ভিতরে। এগুলোতে আসলে খেতে খুব বেশি ভালো হবে এবং গেস্ট আপনার জন্য খুব বেশি দেওয়া লাগবে না, অল্প অল্প করে দিবেন। লুকস লাইক ডিলিশিয়াস অ্যান্ড খেতেও অনেক ভালো লাগবে। তো প্রথমে আমি একটু ম্যাঙ্গোর যে মিল্কটা দিয়ে দিচ্ছি নিচের দিকে, তারপর আমি রাইসটা দিব, তারপরে ম্যাঙ্গো দিব। তো এইভাবে করে কিন্তু সুন্দর করে ডেকোরেশনটা কিন্তু সার্ভ করতে হবে। আজকে ট্রাই করতেছি দোকানের মতো সার্ভ করার জন্য, রেস্টুরেন্টে গেলে যেভাবে সার্ভ করে তো সেইভাবেই আমি আমার গেস্টদের জন্য সার্ভ করব। তো তারপর আমি দিয়ে দিচ্ছি 1 বল ম্যাঙ্গো স্টিকি রাইসটা যে বানিয়ে রেখেছিলাম সেই স্টিকি রাইসটা দিয়ে দিলাম। তো এখানে 1 বল দিলেই এনাফ। 2 বল যদি দিতে চান তাহলে খুব বেশি রিচ হয়ে যাবে, এতটা আসলে সবাই খেতে পছন্দ করে না। তো প্রথমবার বানাবেন যেহেতু এটা আমাদের দেশীয় খাবার না, এটা একটা বিদেশি খাবার, তো তার জন্য হয়তো সবার পছন্দ নাও হতে পারে। বাট ফাইনালি যারা পছন্দ করে কোকোনাট এবং ম্যাঙ্গো তাদের জন্য তো এটা একদম পারফেক্ট, মানে ইয়ামি একটা ডিজার্ট আমি বলবো। তারপরে আবারও কোকোনাটের মিল্কটা উপর দিয়ে দিতে হবে, রাইসটাকে ঢেকে দিতে হবে। ঠিক আছে, রাইসটাকে এভাবে করে একটু বেশি করে কোকোনাট মিল্কটা দিলে না খেতে খুব বেশি ভালো লাগে এই রাইসের সাথে যখন কোকোনাট মিল্কটা আসে। তারপর আমি এখান থেকে এই যে ম্যাঙ্গো সিজনের যে ম্যাঙ্গোগুলো, আমি একটু বড় সাইজের ম্যাঙ্গো নিচ্ছি যেটাতে একটু মাংস থাকে বেশি, সেই ম্যাঙ্গোটা একটু বেশি পরিমাণে দিলে এই রাইসটা খেতে খুব বেশি ভালো লাগে। তো এখান থেকে আমি 2টা ম্যাঙ্গো নিয়ে নিলাম এবং এগুলোকে আমি সুন্দর করে এখন পিল করে সুন্দর করে কেটে নিব। আর পাকাটা একটু দেখে নিতে হবে, খুব বেশি কাঁচা হলেও ভালো লাগবে না, আবার খুব বেশি সফট হলেও ম্যাঙ্গোটা ভালো লাগবে না। ম্যাঙ্গোটা হতে হবে এরকম একটা ক্রাঞ্চি এবং সুইট জাতীয় ম্যাঙ্গো, খুব বেশি ক্রাঞ্চি না, ওই যে নরমের ভিতরে একটু থাকে না একটু শক্ত শক্ত, ওই টাইপের ম্যাঙ্গোটা যদি নেন তাহলে আপনার মানে ম্যাঙ্গো স্টিকি রাইসটা খুব বেশি ভালো হবে। সুন্দর করে ম্যাঙ্গোটাকে পিল করে তারপর কাটাটাও কিন্তু একটা সিস্টেমে সুন্দরভাবে কাটতে হবে, এরকম সেরকম করে কাটলে হবে না। ম্যাঙ্গোটা থেকে একদম সোজা বরাবর পিসটা করে তারপরে স্লাইসটা করতে হবে একটু মোটা মোটা করে। খুব বেশি পাতলা করলে কিন্তু দেখতে ভালো লাগবে না এবং খাবারের সময় আপনার মুখে মানে ম্যাঙ্গো যে একটা চাং মুখে যাবে সেটা কিন্তু হবে না। তো ম্যাঙ্গোটাকে কাটতে হবে খুবই সুন্দরভাবে, যে যখন আপনারা পরিবেশন করবেন গেস্টদের সামনে, এটা ভেরি ইম্পর্টেন্ট যে ম্যাঙ্গোটাকে সুন্দর করে কেটে একদম মোটা মোটা একটু চাং করে দিবেন। আপনারা হয়তো আমার ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে কাটতেছি।
এটা যখন বানিয়ে প্রথমবার আমার ফ্যামিলি মেম্বারদের খাইয়েছিলাম, তারা খুব পছন্দ করেছে। তাছাড়াও আমি যখন গেস্টদের আপ্যায়ন করেছিলাম, বেশিরভাগ মানুষই অনেকেই হয়তো আমাদের মানে ফ্রেন্ড সার্কেলে অনেকেই খায়নি ম্যাঙ্গো স্টিকি রাইস। তো আমি ওনাদেরকে খাইয়েছিলাম, ওনারা বলেছে অনেক মজা হয়েছে এবং একটা ডিফারেন্ট ডিজার্ট হিসেবে এটা মানে ওনারা পছন্দ করেছে। তো এবার তো ম্যাঙ্গো সিজন চলে আসতেছে, আমি তো এবার অবশ্যই আবার বানিয়ে খাবো। এটা গত বছরের ভিডিও, গত বছর আমি বানিয়েছিলাম, আপনাদের সাথে তো শেয়ার করেছিলাম না, তাই ভাবলাম এখন শেয়ার করে দিই রেসিপিটা। তো আশা করব আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। নতুন নতুন ব্লগ, রেসিপি, শপিং ব্লগ নিয়ে আমার এই পেজটাকে সাজিয়েছি, আশা করব আপনাদের ভালো লাগবে। ম্যাঙ্গোগুলো দেখতেই পাচ্ছেন আমি একটু বেশি করে সুন্দর করে চারিদিক দিয়ে ঘুরিয়ে ম্যাঙ্গো দিয়েছি। এখন আবার ওই যে এক্সট্রা যে কোকোনাট মিল্ক রেখেছিলাম এটাকে আবার উপর দিয়ে দিচ্ছি। 3 লেয়ারে ম্যাঙ্গো কোকোনাট মিল্কটা দিয়েছি। তার উপর যেটা দিতে হবে লাস্ট ইনগ্রিডিয়েন্ট হলো সেসমি সিড। হ্যাঁ, সেসমি সিড অবশ্যই দিবেন, এতে করে দেখতে খুব বেশি ডিলিশিয়াস এবং লুক সো ইয়ামি লাগে। তো হোয়াইট সেসমি সিডটা ইউজ করবেন, পরিমাণ মতো অল্প অল্প করে উপর দিয়ে দিবেন, তখন দেখতে খুব বেশি ভালো লাগে। এই তো রেডি হয়ে গেল আমার ম্যাঙ্গো স্টিকি রাইস। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আবারও বলছি। আর অবশ্যই এইবার আপনারা ট্রাই করবেন। তো আমি তো এই তো স্পুন দিয়ে সুন্দর করে সার্ভ করে কিন্তু আপনারা একটা সাইডে রেখে দিতে পারেন আগেই, আর যখন ভালো লাগবে তখনও খেতে পারবে। রেডি হয়ে গেল আমার ম্যাঙ্গো স্টিকি রাইস, জাপানিজ ম্যাঙ্গো স্টিকি রাইস। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপরে আমি যেটা করলাম বাসার ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করলাম, তারা কি বলছে খেয়ে সেটা শুনবো পরবর্তী ভিডিও বা রিলে। তো এরকম হবে, আপনারা চাইলে এরকম বেশি করে নিজেদের জন্য। আমি এটা সকালে নাস্তায় ট্রাই করতে দিয়েছিলাম, একটু বেশি করে 2 স্কুপ রাইস দিয়েছিলাম, আর এই যে কোকোনাট সিরাপটা দিয়ে ম্যাঙ্গোটা দিয়ে এইভাবে করে অবশ্যই ট্রাই করবেন, খেতে কিন্তু সেই রকম ছিল। আর এটা যখন বানিয়েছি আমার ফ্যামিলি মেম্বাররা সবাই মোটামুটি পছন্দ করেছে। সকালে বা রাতে ডিজার্ট হিসাবে বা আপনারা এটা কিন্তু একটা মানে ফুল মিল হিসেবেও কিন্তু খাওয়া যায়, মানে আমরা যেমন দুধ ভাত খাই না এরকম টাইপের। আপনারা এটা চাইলে যে পুরোটা সুন্দর করে খেতে পারবেন। তো আমি আমার মেয়েকে বলছিলাম যে এইভাবে খাও, কোকোনাট মিল্ক নাও, ম্যাঙ্গো নাও। তো আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। নেক্সট কোনো ব্লগে বা রেসিপিতে আবারও আপনাদের সাথে কথা হবে। তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, খুদা হাফেজ, বাই বাই।